আর শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি মিসলেনিয়াসের আনসারটি প্রকাশিত হয়ে গেছে। আপনারাও আশা করি আপনাদের আনসার মিলিয়ে দেখে নিয়েছেন যে কত আপনাদের মার্কস হতে পারে। তো এই বিষয়ে বহুজনের একটা প্রশ্ন, সেটা হচ্ছে কাট অফ কেমন যেতে পারে, এবং সেটার কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করা হবে এই ভিডিওতে। যদিও এটাই কাট অফ হবে আমি একবারও বলছি না, আপনাদের বিভিন্ন জনের ডেটা থেকে একটা অ্যানালিসিস করে মনে হচ্ছে এটা, বাট হ্যাঁ কাট অফ অরিজিনাল কাট অফের থেকে ডিফারেন্ট হতেও পারে। এবার সবার আগে কয়েকটা কথা বলে দেওয়া দরকার, যেগুলো আপনারা জিজ্ঞাসা করছেন, একে একে অ্যান্সার দিয়ে দিই। প্রথমত বহুজন একটা জিনিস জিজ্ঞাসা করছেন যে মিসলেনিয়াসের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে। দেখুন, এই মুহূর্তে এই সংক্রান্ত ইনফরমেশন তেমন কোথাও নেই। তবে আমার পার্সোনালি যেটা মনে হয় যে মার্চ এপ্রিলের আগে রেজাল্ট বার হওয়ার সম্ভাবনাটা একটু কমই মনে হচ্ছে। তো মার্চ এপ্রিল ধরে আপনারা এগোতে পারেন, বাট হ্যাঁ এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। দ্বিতীয়ত একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করবেন, ভ্যাকান্সি কত থাকতে পারে। লাস্ট যে ডেপুটেশন WBSC অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে, সেটা কিন্তু 2রা ডিসেম্বর যাওয়া হয়েছিল, এবং তখন পিএসসি সেক্রেটারি স্যারের কাছ থেকে এই যে আজকের যে রেজাল্টটা দিল, বা মাফ করবেন, আজকে যে অ্যান্সার কিটা দিল, এটাও তিনি এক্স্যাক্ট বলেছিলেন যে টাইমে, সেই টাইমেই দিয়েছে। এবং তার সাথে সাথে মিসলেনিয়াসের ভ্যাকান্সি নিয়ে শ্রদ্ধেয় সেক্রেটারি স্যারের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল স্টুডেন্টদের তরফ থেকে সেদিন, এবং তার উত্তরে শ্রদ্ধেয় সেক্রেটারি স্যার বলেছিলেন যে ভ্যাকান্সি এখনও পর্যন্ত 500-র কাছাকাছি রয়েছে, এবং এক দুটো বড় ডিপার্টমেন্টের ভ্যাকান্সির রোস্টার সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাটা যদি মিটে যায় তবে এই ভ্যাকান্সি বেশ কিছুটা বাড়তে পারে। অর্থাৎ সেটা উনি নাম্বারটা বলেননি, বাট উনি যেটা বলেছেন যে 500-র কাছাকাছি ভ্যাকান্সি ইতিমধ্যে রয়েছে, এবং একটা কি দুটো দপ্তরের ভ্যাকান্সির কিছু রোস্টার সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই রোস্টার সমস্যা মিটে গেলে ভ্যাকান্সিটা বেশ বাড়বে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি 650-র কাছাকাছি হয়তো বা ভ্যাকান্সি যেতে পারে, যদি ওই রোস্টার সমস্যা মেটে, নইলে ওই 500। বাট আশা করা যায় যে রোস্টারের সমস্যাটা মিটে যাবে ইন দ্য মিন টাইম, কারণ এই এক্সামটা তো একটা লং প্রসেস ধরে, অনেকটা সময় ধরে চলে। তার মধ্যে আশা করা যায় রোস্টার সমস্যা মিটে যাবে। এই হলো ব্যাপার। এবার 3 মাস পর, প্রায় 3 মাসের মাথায় গিয়ে পিএসসি মিসলেনিয়াসের আনসার কি প্রকাশিত হয়েছে। ভুলে ভরা আনসার কি, একাধিক ভুল রয়েছে আনসার কিতে। মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন ভুল রয়েছে, যেটা আপনারাই জানাচ্ছেন এবং আমিও দেখলাম। তার মধ্যে একটা তো মানে ভুল, যেটা মানে আমরা ছোটো থেকে ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, কোনো দিন শুনিনি যে সর্দার সরোবর ড্যাম ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তাও আবার তোরসা নদীর ওপরে। তো পিএসসি সেটা শুনেছে, পিএসসি সেটা দিয়েছে। তো এই একটা বড় ভুল, যেটা নর্মদা নদীর ওপরে হওয়ার কথা সর্দার সরোবর ড্যাম, সেটা কিন্তু পিএসসি তোরসা নদীর ওপরে এনে দিয়েছে। তো তাদের জাদু বলে তারা এনে দিয়েছে, এই একটা ভুল রয়েছে। তার সাথে সাথে ক্যালেন্ডারের একটা অঙ্ক, সেটাও ভুল রয়েছে। এবং তার সাথে সাথে অরেঞ্জ রিলেটেড একটা ক্যালেন্ডারের একটা রিজনিং বলা যায়, রিজনিং সেটা ভুল রয়েছে। এবং তার সাথে সাথে অরেঞ্জ রিলেটেড একটা অঙ্ক রয়েছে, দেখবেন একজন অরেঞ্জ বিক্রেতা এরকম কিছু। তো সেটা কোশ্চেনই ভুল ছিল, আপনারা আশা করি জানেন, সেটা এক্সামের পরপর নিয়ে অনেক কথা হয়েছে। তো সেটারও দুটো অ্যান্সার সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, এ এবং সি এটার অ্যান্সার হওয়ার কথা ছিল, দুটোই উত্তর হতে পারে, কিন্তু পিএসসি সেটা নিয়েছে। তো এটাও একটা ভুল বলা যেতে পারে, কারণ এই কোশ্চেনটা হিসেব মতো, যে কোশ্চেনে দুটো অ্যান্সার রয়েছে সেই কোশ্চেনটা হিসেব মতো অমিট করে দেওয়াই উচিত ছিল। এবং তার সাথে সাথে আরও একটা ভুল রয়েছে যতদূর আমার মনে পড়ছে, ক্যালেন্ডারের একটা রিজনিং, হ্যাঁ সেটা ক্যালেন্ডার তো বললাম, সর্দার সরোবর ড্যাম বললাম, ক্যালেন্ডার বললাম, এবং তার সাথে সাথে অরেঞ্জ রিলেটেড ওটা বললাম। আর তার সাথে মনে হচ্ছে আরও একটা দুটো ভুল রয়েছে, আপনারা নিজেরাই কমেন্টে জানিয়েছেন, সেগুলো আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সম্ভবত হ্যাঁ, মেডিসিনের একটা অঙ্কের ওপরে রয়েছে, সেখানে মানে ডিসকাউন্টের ওপরে একটা রয়েছে। তো সেটা একটা মনে হয় ভুল রয়েছে। এরকম বেশ কয়েকটা কিন্তু ভুল রয়েছে, আরও যদি মিস করে গিয়ে থাকি বলার সময় আপনারা বলবেন সেটা কমেন্টে। তো মোটামুটি এটা দেখা যাচ্ছে প্রায় 4টে মতো কোশ্চেনের অ্যান্সার এই মুহূর্তে ভুল লক্ষ্য করা যাচ্ছে, 4 থেকে 5টা। তো এবার আপনাদের কী করণীয়, প্রথমত এই 4-5টা কোশ্চেন ভুল হয়ে, মানে পিএসসি ভুল আনসার দেওয়ার পর থেকে কিন্তু বহু স্টুডেন্ট ডিপ্রেসড হয়ে গেছে, এবং আমি সেরকম কমেন্ট মেসেজ সব কিছুই পাচ্ছি যে কথা কারো 130 নাম্বার ছিল, 4টে কোশ্চেন ওই 4টে কোশ্চেনই সে অ্যাটেম্প করেছিল, এবং তার 4টে কোশ্চেন ভুল যাওয়ার ফলে তার কিন্তু নাম্বার কমে গিয়ে 120-তে চলে আসছে। মানে একটা কোশ্চেন ঠিক করতে যেমন 2 নাম্বার, তেমনি একটা কোশ্চেন ভুল হলে হাফ নাম্বার কাটা যাচ্ছে। তার মানে 4টে কোশ্চেন ভুল হওয়ার সাথে সাথেই কিন্তু তার 10 নাম্বার কমে যাচ্ছে। এরকম যারা 4টে কোশ্চেন অ্যাটেম্প করেছে তার কিন্তু এক ধাক্কায় 10 নাম্বার কমে যাচ্ছে। তো মানে খুব প্যাথেটিক একটা ব্যাপার। এবং পিএসসি 3 মাস ধরে কী আনসার কী বানিয়েছে যে তার মধ্যেও এত ভুল, এবং তার থেকে বড় কথা মানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গলে তাই বলে সর্দার সরোবর ড্যামটাকেও ঠকিয়ে দেবে তোরসা নদীর ওপরে। যাই হোক, তো এটা নিয়ে আপনারা কী করবেন, আগামীকাল 10 তারিখ থেকে কিন্তু পিএসসি তার অ্যান্সার কি রেসপন্স নেবে। আপনাদের যে অ্যান্সার ভুল মনে হচ্ছে
সেই অ্যান্সার এই যে ওয়েবসাইটে যাবেন, এখানে দেখবেন এই ক্যান্ডিডেটস কর্নারের এই নিচে আমি দেখুন মার্ক করে রেখে দিয়েছি পিঙ্ক কালারে, দেখতে পাচ্ছেন অ্যান্সার কি রেসপন্স বলে একটা বাটন রয়েছে। এই অ্যান্সার কি রেসপন্স বাটনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যান্সার কি রেসপন্স সাবমিট করবেন। কোন অ্যান্সার আপনাদের ভুল মনে হচ্ছে সেগুলো কিন্তু আপনারা এখানে সাবমিট করে দেবেন, এবং আশা করবো আমরা যে পিএসসি সেগুলো ঠিক করবে। বাট হ্যাঁ, সবসময় কিন্তু পুরোপুরি ঠিক করে না, অর্থাৎ কয়েকটা ঠিক করে দিল বা কয়েকটা ভুলও রেখে দিল। বাট আমরা চাইবো যে সবগুলোই ঠিক যাতে করেন, এবং তার জন্য কিন্তু অন্যরা আনসার কি রেসপন্স করে দেবে, আপনি করবেন না, এটা ভাবলে কিন্তু সবগুলো ঠিক করা সম্ভব নয়। তাই প্রত্যেকে এই ভিডিও যারা দেখছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি যে প্রত্যেকে কিন্তু নিজেদের স্বার্থে এই আনসার কি রেসপন্স বাটনে গিয়ে কিন্তু আনসার কি রেসপন্সটাকে সাবমিট করে দেবেন। একটা পয়সাও লাগে না সাবমিট করতে, তো অবশ্যই কিন্তু সাবমিট করে দেবেন নিজেদের স্বার্থে, নইলে কিন্তু আপনাদের মার্কসই কমে যাবে। এই গেল কথা। এবার আমাদের যে ডিসকাশন সেটাতে আমরা চলে আসি যে কারা মেন্সের প্রস্তুতি নেবেন এবং কাট অফ কেমন যেতে পারে। দেখুন, কাট অফ নিয়ে অলরেডি আমি ইতিমধ্যেই বলেছি, এবং এক্সামের দিনই আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আপনারা প্রায় 31,000 32,000 জন দেখে নিয়েছেন সেই সময়, এবং আপনারা অনেকেই এগ্রি করেছিলেন সেটার সাথে। তো আজকেও আনসার কি মাফ করবেন, আজকেও কাট অফ নিয়ে বলার জন্য কিন্তু আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেখানেও বহুজন রেসপন্স করেছেন। বাট হ্যাঁ, ওখানে দেখে অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে অনেকে বেশি বেশি মার্কস বলছে, দেখুন অনেকে ফাঁকা আওয়াজ দেয়, ওটা স্বভাব আমাদের। তো অনেকে যা হয়তো এক্সামই দেয়নি তারা এখানে যে ফাঁকা আওয়াজ দিচ্ছে, অনেকে হয়তো 50 পেয়েছে, সে বলে দিচ্ছে আমি 150 পেয়েছি, তো ফাঁকা আওয়াজ কিছুজন দেয়, 5-6% পিপল এরকম থাকে, এবং সেটা স্বাভাবিক ব্যাপার। তো ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এই মুহূর্তে। আর যেটা ব্যাপারটা হলো, আমাদের আনসার কি আমরা যে কাট অফটা আমি আগে বলেছিলাম সেটাই আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি। আমি বলেছিলাম যেটা জিইউআর 123 ±5 যেতে পারে। বাট হ্যাঁ, এখানে একটা কথা কিন্তু বলতে হয়, সেটা হলো এই কাট অফটা ফাইনাল কাট অফ আপনারা একদম ভাববেন না, এটা অরিজিনাল কাট অফ আপনারা ভাববেন না। জাস্ট আপনাদের থেকে কিছু তথ্য নিয়ে আপনাদের একটু জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা মাত্র। এর সঙ্গে অরিজিনাল কাট অফ ভ্যারি করতেও পারে, আবার মিলেও যেতে পারে। যাই হোক, এবার হ্যাঁ, এই যে কাট অফটা বলা হচ্ছে, এটা সেই সময় বানানো হয়েছিল, এটা কিন্তু এই পিএসসি এতগুলো ভুল অ্যান্সার কি দেবে এইগুলো এতটা মাথায় রেখে বানানো হয়নি। তার ফলে কি এই 123 ±5 যেটা আমি বলছি, এটা কিন্তু যদি এই 4টে কোশ্চেন সম্ভবত যেটা পিএসসি ভুল অ্যান্সার কি দিয়েছে, এই 4টে কোশ্চেনই যদি তারা মানে এইগুলো যদি তারা ঠিক না করে, তাহলে কিন্তু এই মার্কসটা অনেকটাই কমে যাবে, কাট অফ মার্কসটা প্রায় আপনি ধরে নিন 4 নম্বর মতো কমে যাবে। মানে 4টে কোশ্চেন ভুলে আপনার 10 নম্বর মতো মাইনাস যাচ্ছে, বাট সবাই তো ওই 4টে অ্যাটেম্প করেনি, তার ফলে এক ধাক্কায় 10 নম্বর মতো কাট অফ কমে যাবে না, বাট হ্যাঁ 4-5 নাম্বার কিন্তু এর থেকেও কমে যেতে পারে। তো আমি কিন্তু সেইটা ধরেও কিন্তু আপনারা দেখবেন যদি মানে এইগুলো ঠিক না করে, বা এর জন্য এই ফুল অ্যান্সার কির জন্য যদি আপনার মার্কস কমে যায়, তখন কিন্তু আপনি এর থেকে কম পেলেও কিন্তু আপনি মানে মেনের জন্য প্রিপারেশনটা নেবেন। তো ইউআরের 123 ±5 যেতে পারে। বাট হ্যাঁ, যদি এই অ্যান্সার কিগুলো ভুল থাকে তাহলে কিন্তু এটা 120-র নিচেও যেতে পারে। ওবিসি বি এবং ওবিসি এ দুটো অনেক সময় ইউআরের সমান থাকে, বাট অনেক সময় এটা আলাদাও থাকে। তো যদি এটা আলাদা থাকে তাহলে ওবিসি বি 120 ±5। বাট হ্যাঁ, এটা যদি ওই আনসার কিগুলো ঠিক না করে 115-র কাছাকাছি চলে গেলেও অবাক হওয়ার কিছু নেই। ওবিসি এর ক্ষেত্রে 112 ±5। বাট হ্যাঁ, ওই আনসার কিগুলো ঠিক না করলেও কিন্তু এখানে 3-4 নম্বর কমে যেতে পারে। ইডব্লিউএস 113 ±5। বাট আবারও সেই একই কথা, আনসার কি যদি ভুল থাকে তাহলে কিন্তু এই মার্কসটাও কমতে পারে। এসসি 116 ±5। আনসার কিগুলো যদি ঠিক না করা হয় তাহলে এখানেও কিন্তু 110-এর কাছাকাছি বা 111-12-এর কাছাকাছি চলে যেতে পারে। এসটির ক্ষেত্রে 105 ±5 বলা হচ্ছে, কিন্তু এইটা আরও অনেকটা কম যায়। এসটিদের কাট অফটা বেশ কমই থাকে, এবং অ্যান্সার কি যদি ভুল থাকে তাহলে কিন্তু এই কাট অফটা আরও যথেষ্ট কমে যেতে পারে। তো এটাই বলার। তো আপাতত আনসার কি যদি পিএসসি ঠিক করে দেয় তাহলে এর কাছাকাছি থাকতে পারে, আর নইলে কিন্তু কাট অফটা এখান থেকেও 4-5 নম্বর আপনারা মাইনাস করে নেবেন। এবার আসা যাক কারা মেন্স এক্সামের জন্য প্রিপারেশন নেবেন। দেখুন, অরিজিনাল কাট অফ বলার ক্ষমতা আমি আগের দিন একটা কথা বলেছিলাম, তাই নিয়ে অনেকে মস্করা করেছিলেন যে আমি বলেছিলাম যে অরিজিনাল কাট অফ কী হবে সেটা পিএসসির চেয়ারম্যানও জানে না। তো আবারও সেই একই কথা রিপিট করছি, অরিজিনাল কাট অফ কী সেটা পিএসসির চেয়ারম্যানও জানে না, তো আমরা তো কোন ছাড়। তো কেউই বলতে পারবে না এই অরিজিনাল কাট অফ। আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা হচ্ছে। তো কাট অফ কমও যেতে পারে, এর থেকে বেশিও যেতে পারে। তাই আমার মতে যাদের 110-এর কাছাকাছি ইউআর ক্যান্ডিডেট, যাদের 110-এর কাছাকাছি আছে এবং অন্য ক্যাটাগরি সেরকমভাবে একটা ভেবে নেবেন, তারা কিন্তু মেন্সের প্রিপারেশান চালু রাখার উচিত তাদের। কারণ এর মধ্যে অনেকেই থাকবেন যারা ক্লার্কশিপের প্রিলিমসেও কোয়ালিফাই করে যেতে পারেন, কারণ ক্লার্কশিপে ম্যাক্সিমাম জনই কোয়ালিফাই করবেন। তো সেখানেও আপনার কাজে লেগে যাবে। তাই মিসেলেনিয়াসে যাদের 110-এর কাছাকাছি ইউআর ক্যান্ডিডেট যদি হন, আর 110-এর কাছাকাছি যদি আপনার মার্কস থাকে, আমার মনে হয় এখন থেকেই মিসেলেনিয়াস মেন ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়া উচিত।
এবং তার সাথে সাথে আশা করা যায় যে আপনি মিসলেনিয়াসে 110-এর কাছাকাছি মার্কস যদি পেয়ে থাকেন, আপনার ক্লার্কশিপ ও প্রিলিমসও ক্লিয়ার হয়ে যাবে। তো মিসলেনিয়াসে ভালো করে প্রিপারেশন নিলে ক্লার্কশিপ মেন্সেরও কিন্তু প্রিপারেশনটা ভালোই হবে, এটাই বলার। আর আপনাদের যা মতামত রয়েছে কমেন্টে আপনারা জানাবেন। আপনাদের সবার কমেন্ট স্বাগত জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেকের মতামত এখানে কিন্তু জানাবেন। ধন্যবাদ।